ক্রিকেটের 22 গজের যুদ্ধ ছাপিয়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেট অঙ্গনে। ভারত, আইসিসি, বিসিসিআই, বিসিবি এবং গোটা ক্রিকেট প্রেমীদের নজর ছিল ঢাকার দিকে এবং প্রত্যাশিতভাবেই ঢাকার তরফ থেকে যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো সেই সিদ্ধান্তটি আসলেই প্রত্যাশিত ছিল। তুমি কিভাবে দেখছো বিষয়? সবার প্রথম বলি, পেটে খিদে নিয়ে সংস্কৃতি হয়, একটা চলনসই কথা আছে, হয় খেলা আগে না নিরাপত্তা আগে। আজকে আমি যদি আমার নিজের বুকে হাত রেখে কথা বলি, যে ভারতের টিমকে অন্য একটা দেশে গেলে নিরাপত্তার প্রশ্নে ভারত বলছে যে আমি ওই দেশে যাব না, আমাকে ওইখানে খেলতে দেয়া হোক। ভারত সরকার সেটা সমর্থন করলো। তাহলে আমার স্ট্যান্ড পয়েন্ট কি হবে? আমি যদি সত্যি ক্রিকেট ভালোবাসি, সত্যি বাস্তবতা যদি দেখি, তারা তো বলছে না যে আমরা ক্রিকেট খেলবো না। নিরাপত্তার ঝুঁকি আছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আজকেও সাংবাদিক সম্মেলন করে ফাইনালি জানিয়েছে যে আমরা খেলতে চাই, কিন্তু এই মুহূর্তে যে ঝুঁকির প্রশ্ন আসছে, আমরা মনে করছি ধরে নাও আইসিসি সব কিছু বলছে ঠিক আছে, সব ঠিক আছে, কোনো নিরাপত্তার সমস্যা নেই, আইসিসিও কিছু জানায়নি, তারাও কোনো ইনস্পেক্ট, তাদের যে আন্তর্জাতিক সংগঠন আছে যারা এই নিরাপত্তার বিষয়ে রিপোর্ট দেয়, তার থেকে যে হলুদ কার্ড বা মধ্যম কার্ড যারা তারা পেয়েছে, সব ঠিক আছে, আমি নিজে খেলতে যাব, আমি নিজে নিরাপত্তার অভাব বোধ করছি, তাহলে কি আমি যাব না তো? একদমই সব ঠিক আছে, আইসিসি কোনো ভুল করেনি, কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মনে হচ্ছে যে আমার দেশের প্লেয়ারদের, আমার দেশের সাংবাদিকদের, আমাদের দেশের দর্শকরা ভারতের মাটিতে গেলে এই মুহূর্তে নিরাপদ না। এটা তো ওদের স্বাধিকার, আমরা খেলতে চাই, আমরা অন্য জায়গায় গিয়ে খেলবো, এতে কার কি বলার আছে তুমি বলো তো? এটা যদি আমাদের দেশের ক্ষেত্রে হতো, আমরা কি করতাম? পরমাশিস, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন হয়তো, তবুও আমাদের নিয়ম করে যে অনুষ্ঠানের শিষ্টাচার, সেরকম ভাবে আমরা একটু কোট করতে চাই, যেহেতু আমরা লাইভে বাংলাদেশের এই কন্টেন্টটি দেখাতে পাচ্ছি না ভিডিও আমাদের দর্শকদের সামনে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার তিনি কি বলেছেন যে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসিও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবারের টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পরে কথা জানান আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কি আলাপ হয়েছে তা অবশ্য খুলে বলেননি তিনি। আসিফ নজরুল বলেন, আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের এই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়ুবীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি, এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। সোজা কথা, বের করে দিতে বলেছে। ক্রীড়া উপদেষ্টা এরপর সংবাদ মাধ্যমে কথা বলেন, বিসিবির উপদেষ্টার পর সংবাদ মাধ্যমে কথা বলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনিও প্রায় একই রকম ভাষায় কথা বলেন। এখানে পরিষ্কার যে ঢাকা বা বিসিবি বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বর, সেটি প্রায় এক। যদিও একটু প্রশ্ন এখানে রয়েছে, কারণ বাংলাদেশের অনেক গণমাধ্যম বা অনেক যারা ক্রিকেট বিশ্লেষক তারা বলছেন যে এক্ষেত্রে সরকারি এককভাবে হয়তো এই সিদ্ধান্তটি তাদের দিক থেকে নিয়েছে, ক্রিকেটারদের খুব একটা বেশি মতামতকে এখানে খুব প্রাধান্য দেওয়া হয়নি বলেও
আমাদের যা বিভিন্ন সূত্র তারা কিন্তু নিশ্চিত করছে, কারণ ক্রিকেটারদের বিষয়ে খুব একটা বেশি আমলে আনা হয়নি। সরকারের যে এখানে দৃঢ় অবস্থা, সরকার যে ভারতের বিরুদ্ধে তাদের নৈতিকতার জায়গা থেকে যে তারা দৃঢ় এবং কঠোর অবস্থানে রয়েছে, সেটি কিন্তু আসিফ নজরুলের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকেও পরিষ্কার হয়েছে। তুমি জানো যে গতকালই যে আইসিসির যে স্টেক হোল্ডারদের সঙ্গে ভোটাভুটি হয়েছে, সেখানে বাংলাদেশের সমর্থনে খুব একটা বেশি ভোট পড়েনি। সে কারণেই আইসিসি ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, যে ২৪ ঘন্টার পার হতে কয়েক ঘন্টা আগে ঢাকার পক্ষ থেকে মোটামুটি বলটি আবার আইসিসির কোর্টে ঠেলে দেওয়া হলো, যে আইসিসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিক তারা কি করবে। বাংলাদেশ পরিষ্কার যে নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে খেলবে না, তবে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চায়। না, বিষয়টা হচ্ছে বাংলাদেশের কোনো গণমাধ্যম বা কোনো সূত্র যদি বলে যে এখানে ক্রিকেটারদের মতামতকে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি। দেখো, বাংলাদেশের ক্রিকেটাররা তো বাংলাদেশের নাগরিক। শুধু তো ক্রিকেটাররা খেলতে আসবে না, অন্তর্বর্তী সরকারের তো একটা দায় বা দায়িত্বের মধ্যে পড়ে তাদের দেশের নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা। যেমন ক্রিকেটার একটা সেলিব্রিটি, সাধারণ মানুষ খেলা দেখতে আসবে, পাশাপাশি সাংবাদিকরা আসবে, এবং একটা বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো কারণে ঘটে, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অফিসিয়ালি তিক্ততাটা বেড়ে যেতে পারে। অফিসিয়ালি আমার ধারণা তারা ভারতের জন্য ভালো করেছে। এটা অপবাদ দেওয়া, বদনাম করা, ভারতকে শত্রু দেশ ভেবে এই মুহূর্তে ভারতে তারা আসতে নিরাপত্তাহীনতায় ভুগে, নিরাপদ না বলে তারা এটা সাবধানতা অবলম্বন করে এই স্টেটমেন্টটা দিয়েছে। মোস্তাফিজুর ইস্যু, আবেগ, সেটা তো একটা আছেই, কিন্তু মোস্তাফিজুর ইস্যুটাই তো ইস্যু, এটা তো অস্বীকার করলে হবে না। ভারতের কোনো উগ্রবাদী শক্তি যদি হিন্দুত্ববাদের কোনো উগ্রবাদী শক্তি, উগ্র হিন্দুত্ববাদের কোনো শক্তি যদি এরকম কোনো থ্রেটিং দিয়ে থাকে, সেটা প্রকাশ্যে না আসলেও মুস্তাফিজুরকে তো বাদ দেওয়া হয়েছে। তারা আর কিছু ভাবছে না, তারা নিরাপত্তার, আমি মনে করবো তারা হয়তো এটা ভাবছে মুস্তাফিজুরের এই নিরাপত্তার বিষয়টাকে দেখি আমাদের সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়টা এখন ভাবা উচিত। তারা তো খেলতে চায়। আমি যদি তোমার বাড়িতে যাব, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি বলছি সুব্রত আমি যেতে পারছি না, আমার কোনো প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছি, তুই ভাই খাবারের প্যাকেটটা দিয়ে দে, আমি তো নিমন্ত্রণ গ্রহণ করলাম। আমি শারীরিকভাবে পৌঁছতে পারছি না, বা আমি নিরাপত্তা পাবো না, ওখানে গেলে ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে, আমি অন্য একদিন যাব। এটা অন্যায় কোথায়? তারা তো খেলতে চাইছে। খেলাটা বড় না নিরাপত্তাটা বড়? একটা দেশের সরকারের তো দায়িত্ব আছে। একটা দেশের সরকারের একটা ক্রিকেটারদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা যদি কেউ বলে, এটা একটা ভুল তথ্য আমার ধারণা। তার কারণ ক্রিকেটাররা তো তার দেশের প্রতিভাবান ক্রিকেটার, তারা তৈরি করেছে, টিমটা তো তাদের দেশের। কোনো একটা ক্রিকেটার যদি কোনো এখানে এসে কোনো সমস্যায় পড়ে বা কিছু হয়, আমি কিন্তু আশঙ্কার কথা বলছি, ওনারা আশঙ্কা করেই এটা করছেন। তো সেখানে তখন সেই ক্রিকেটারের দায়িত্বটা কে নেবে? বাংলাদেশ সরকার নেবে, অন্তর্বর্তী সরকার। প্রশ্ন কিন্তু সেটাই হচ্ছে, কারণ এখানে পরিষ্কার করে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করে ভারতের নাম করে বললেন, আইসিসি তো আর কোনো একটা দেশ নয়। উনি এই কথা বলেছেন যে আইসিসি কোনো একটা দেশ নয়, তো নিরাপত্তা তো একটা দেশ দেবে। তো সেই দেশেরই পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা যখন মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারলো না, সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আইসিসি যে রোল প্লে করলো, তারা ইন্টারন্যাশনাল নর্মস কে দেখালো, কিন্তু আসল যেখানে গ্রিভেন্স, উনি গ্রিভেন্স শব্দটি ব্যবহার করেছেন, এই গ্রিভেন্স আসল যেখানে আক্রোশ বা ক্রোধ বা বিদ্বেষ, সেখানটাই কিন্তু আইসিসি বা ভারতীয় কর্তৃপক্ষ সেখানে ইতিবাচক ভূমিকা পালন করেনি, এমনটাই কিন্তু সরাসরি অভিযোগ। এবং রীতিমতো তিনি কিন্তু আঙুল তুলে বললেন যে বিষয়টি আমি এই কথাটাকে সম্পূর্ণ সমর্থন করি। ধরো আমাদের কাশ্মীরে
পহেলগাঁওতে যে ঘটনা ঘটলো, তৃণভূমিতে যে ঘটনা ঘটলো, সেই সময় সেখানকার পর্যটকরা কি আশঙ্কা করেছিল? কেন কেন সেখানকার ব্যবসায়ীরা পথে নেমেছিল? কেউ তো বলেনি ওখানে এসো না। মানুষ স্বইচ্ছায় যাচ্ছে না। মানুষ কাশ্মীরে না গিয়ে মানুষ পাঞ্জাবে যাচ্ছে, এই সিমলায় বেড়াতে যাচ্ছে, দক্ষিণ ভারতে বেড়াতে যাচ্ছে। একটা আতঙ্কিত পরিবেশ যখন হয় তখন তাদের বলে দিতে লাগে না, মানুষ স্বইচ্ছায় যায় না। মুস্তাফিজুরের ইস্যুটা একটা যদি ধরে নেই নিরাপত্তার কারণে ভারত সরকার মুস্তাফিজুরকে বাদ দিয়েছে, আমি পজিটিভ দিক থেকে দেখবো। ভারত সরকার চায় না যে মুস্তাফিজের মতন একজন বড় প্লেয়ার, তারা চুক্তি তো করেছিল, বাদ দিল কেন? সরকার তো কাউকে বলবে না যে তুই ও প্লেয়ার আসলে ওখানে কালো পতাকা দেখবি, তার গায়ে হাত দিবি, সরকার বলে না, এটা উগ্রবাদীরা করে। এখানে একটা লজিক্যালি পয়েন্ট আছে, আমি তোমাকে জাস্ট একটু ছোটবেলায় একটা কথা বলি, ছোটবেলায় বাবা মা বলতো ওখানে ঝামেলা হলে তুমি যাবে না, দেখতেও যাবে না, গেলে তুমি জড়িয়ে যেতে পারো। সরকার এখানে সাবধানতা অবলম্বন করছে। আমাদের দেশের সরকারও যদি সাবধানতা অবলম্বন করে তাহলে ওনারা সাবধানতা অবলম্বন করতে কোথায় দোষ আছে? কোনো ঝুঁকি কেউ নিতে চাইছে না, কিন্তু আমরা খেলতে চাই। আমাকে ভেন্যুটা চেঞ্জ করে দেওয়া হোক। আমরা শুরু থেকেই বলছি এই দাবি সঙ্গতপূর্ণ, যৌক্তিক এবং অবশ্যই অনেক বেশি শক্ত, মানে এমন শক্ত যে যেখানে উল্টো পিঠে বলার আইসিসির বা আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বলার জায়গা নেই। আমি কিন্তু ক্লিয়ার করে বলছি, এটা দায়িত্ব নিয়ে বলছি, আমার নিজের অবজারভেশন, এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। দেখো এখানে কি ফাঁক ফোকর রয়েছে। আইসিসি যে নিরাপত্তার কথা বলছে, আইসিসি বলছে স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকল আছে। মানে তুমি আজকে যদি নিরাপত্তার কথা বলে বাংলাদেশ তুমি যদি বলো না ভেন্যু চেঞ্জ করে দাও, তাহলে অন্য একটা প্রেসিডেন্স তৈরি হবে, দৃষ্টান্ত তৈরি হবে। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে কোনো ঝুঁকি নেই, এটা আইসিসির বক্তব্য। এবার বাংলাদেশের উল্টো প্রশ্ন, এটা ভেরি লজিক্যালি মুস্তাফিজের ক্ষেত্রে তাহলে প্রোটোকল কোথায় ছিল ভাই? কেন মূল্যায়ন, তখন কেন মূল ঘটনা ব্যাখ্যা করা হয়নি? তখন কেন এই নিরাপত্তা তার কেন ব্যাখ্যা করা হয়নি? এইখানটায় কিন্তু এখানেই হচ্ছে মূল স্ক্রিপ্টেড। প্রথম কলকাতা বরাবরই বলছে যে ইট ওয়াজ স্ক্রিপ্টেড প্ল্যান, এটা পরিষ্কার। এটা আমার মনে হয়েছে, আমি সকালবেলাও বলেছি আমাদের একটি ভিডিওতে, যে ক্রিকেট 22 গজের মধ্যে আর নেই, এটা ভূরাজনীতির একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। এবং সেই রাজনীতিতে ঢাকা দিল্লি যেরকম রয়েছে, ঢাকারও একই রকম ভাবে ইনফ্লুয়েন্স আছে। এক্ষেত্রে ক্রিকেট ডিপ্লোমেসি যতটা না এর মধ্যে ইনভলভ, তার থেকে বেশি ইনভলভ হচ্ছে জিও পলিটিক্স বা জিও ডিপ্লোমেসি। এই জিও পলিটিক্স জিও ডিপ্লোমেসি এবার কিন্তু ক্রিকেট ডিপ্লোমেসিকে হারিয়ে দিল। তুমি কিভাবে দেখছো বিষয়টি? একদমই তাই। ক্রিকেটীয় কালচার যেটা হওয়া উচিত একেবারে মাঠ পর্যায় থেকে খুব উচ্চ পর্যায়ে, সেই ক্রিকেটীয় কালচারটা কিন্তু রইল না। তুমি খেলাটাকে বেশি প্রাধান্য দেবে না নিরাপত্তাটাকে আগে দেখবে? খেলার মাঠে নিরাপত্তা দেওয়া হয় না। আজকে তুমি জানো, আমি কোনো কিছু ধরবো না, কলকাতার মাটিতে মেসি এসে কি হয়েছিল? কি হয়েছিল? কলকাতা শহরে বদনাম হয়েছিল। আবার কি মেসিকে আনতে পারবে? আমার মনে হয় না কলকাতা জৌহরীতে আর এই ধরনের আন্তর্জাতিক কোনো ইভেন্ট হবে। এটা স্বীকৃত, এটা সত্যিকার অর্থে আমি তুমি আমরা নিজেরা দেখেছি এবং পরে যে সমালোচনা হয়েছে, এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য লজ্জার একটা বিষয়। কোনো ইভেন্ট, কোন গ্রুপ কলকাতার মাটিতে এই জাতীয় প্রোগ্রাম করতে গেলে 10 বার ভাববে। ঠিক, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে বহু মিটিং হবে, অনেক কিছু হবে। আমাদের কলকাতায় আজকে বইমেলা উদ্বোধন হলো। তুমি জানো কলকাতা শহরে যে বইমেলা উদ্বোধন হওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে, কত সুচারুভাবে খতিয়ে দেখা হয়? একদমই একদমই ঠিক 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 ঠিক। তো সেইখানে দাঁড়িয়ে নিরাপত্তার যেখানে প্রশ্ন, আমি আশঙ্কা করছি আজকে তুমি বলো বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, ভারতীয় কূটনীতিকদের যে পরিবার ওখানে রয়েছে তাদেরকে সরকার তুলে নিয়ে এসছে কেন? জানে এটা সমালোচনা হবে, অনেকে হয়তো বলবে আমরাই আলোচনা করেছি যে এখানেও তো নিরাপত্তার প্রশ্ন। ঘটনা তো ঘটে যায়নি, আশঙ্কা করছে। একদমই তাই। দেখো আমি বলছি শ্রীনগর এয়ারপোর্টে ভারতবর্ষের মোটামুটি সব দেশে আমি সব শহরে গেছি, সব বিমানবন্দরে গেছি, সবচেয়ে বেশি সিকিউরিটি হচ্ছে শ্রীনগরে। কেন?
দেখো এই যে ভেন্যু বদলের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা এর আগের ভিডিওতেও বলেছি, লাইভে আর খুব বেশি দীর্ঘ করব না, আমাদের দর্শকদের শুধু মনে করিয়ে দেওয়ার জন্য, জাস্ট ফ্ল্যাশব্যাকের জন্য। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ঘটনা ঘটেছে, পাকিস্তানে আমাদের ভারতীয় দল খেলতে চায়নি, পরে একটি ভিন্ন ভেন্যুতে খেলা হলো, সেক্ষেত্রে সেখানে তুমি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছ, ভারতকে অন্য জায়গায় খেলতে দিচ্ছ। আমরা যদি সমান পরিষ্কার দৃষ্টিতে দেখি, এখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা বলে কিছু নয়, খেলাটাকে গুরুত্ব দিতে হবে, সঙ্গে নিরাপত্তা। কারণ এটা হচ্ছে ক্রিকেটীয় শিষ্টাচার, এই ক্রিকেটীয় শিষ্টাচারের মধ্যে বিষয়টি নেই, সে কারণে আমরা একেবারে শুরু থেকেই বিষয়টি যৌক্তিকভাবে আমরাও সমালোচনা করেছি। দেখো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে বাংলাদেশ একদম নিশ্চিতভাবে, তারা বুকে হাত দিয়ে বলছে তারা বাংলা ক্রিকেট বিশ্বকাপ খেলবে। তাদের তো কোনো খেলা বয়কট করা হয়নি। তারা বলছে যে এই ভেন্যুটা নিরাপত্তার জন্য বদলে দিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যান, আমরা খেলবো। এটা কষ্টার্জিত, বাংলাদেশের এত সংখ্যক মানুষ ক্রিকেট ভক্ত এবং বাংলাদেশের খেলা পছন্দ করেন, আমাদের ভারতের প্রচুর সংখ্যক মানুষ, এবং আমাদের এই যে বিশ্বকাপের যারা কোর দর্শক, প্রত্যেকেই বাংলাদেশকে ছাড়া কতটা জমকানো বিশ্বকাপ হবে অনেকেই সন্দেহ আছে। তাহলে বাংলাদেশের এই যৌক্তিক দাবি আসলে কি বলতো, যেখানে গোটা বিষয়টি একটা জিওপলিটিক্স এর প্রেসার গেম চলছে, সেখানে কিন্তু একটা এই ধরনের দিকে যাচ্ছিল, সেটা আমরা কিন্তু শুরু থেকেই বলছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাও যেভাবে বললেন উনি যে এটা সরকারের সিদ্ধান্ত, এটা উনি বলে একটা হচ্ছে দুটো মেসেজ উনি দিলেন বলে আমার মনে হয়। কারণ আমি ক্রিকেট ভক্ত একজন দর্শক হিসেবে, বিশ্লেষক নই। আমি যতটা ভূ রাজনীতি বুঝি, যতটা ভারত বাংলাদেশের সম্পর্ক বুঝি, ততটা গভীরভাবে ক্রিকেটটা বুঝি না, সে কারণে ক্রিকেটের গ্রামারে আমি যাচ্ছি না। কিন্তু ক্রীড়া উপদেষ্টা বলেছেন এটা আমাদের সরকারের ডিসিশন, এই কারণেই বলেছেন, ভাবো তুমি, এটা দিল্লিকে একটা সুস্পষ্টভাবে বার্তা যে আমরা কঠোর অবস্থানে গেছি, এবং দুই, আইসিসিতে পরবর্তীতে খেলার সময় যাতে ক্রিকেটারদের যাতে কোথাও কোনো সমস্যা না হয়, কারণ এটা তো আইসিসির সঙ্গে এক কথায় বিদ্রোহ করার শামিল। আমরা খেলবো না, যাতে দায়িত্বটা, এই যে সিদ্ধান্তটার সাথে বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধেই থাকে, খেলোয়াড়দের কাঁধে যাতে না চাপে, সে কারণেই কিন্তু উনি এই কথাটা বলেছেন। তার মানে তার যে বার্তা, দুটো মিন এখানে হয়েছে বলে আমার মনে হয়েছে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? ধরো আমি বাংলাদেশ যাব, কথার কথা বলছি, আমার কাছে পাসপোর্ট থাকবে তবেই তো আমি যেতে পারবো। পাসপোর্ট আমার কাছে থাকবে এবং তারপরে বাংলাদেশের সরকার আমাকে অনুমতি দেবে, ভিসা দেবে, তাই নয় কি? একদমই তাই। তাহলে ভারত সরকারে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রিকেট প্লেয়াররা তারা অনুমোদন না দিলে তারা খেলতে যাবে কি করে? এবার অনুমোদনের প্রশ্নটা কেন আসছে? সে দেশের প্লেয়ার গুলো তো সে দেশের সম্পত্তি, সে দেশের নাগরিক, তাদের নিরাপত্তার ব্যাপারটা তারা নিজেরা দেখবে নাকি? না না, সরকার সিদ্ধান্ত তো যাওয়ার সরকারি, কিন্তু আবার আইসিসি খেলোয়াড়দের, তোমাকে এটাও বুঝতে হবে, মাছ কোথায় বাঁচে? জলে বাঁচে। একজন ক্রিকেটার তার দেশীয় মাঠে খেলবে, আবার একজন ক্রিকেটার কিন্তু বিদেশের মাটিতেও খেলবে। ভাই সেই মাঠে যদি জল না থাকে, সেই পুকুরে যেখানে আমি মাছকে পাঠাবো সেই পুকুরে জল নেই, তা তো মরে যাবে। আমি বলছি সেটা তো এই মুহূর্তে সেটা আপেক্ষিক বিষয়। আমি বলছি যে সেখানটায় দাঁড়িয়ে সরকারের আজকে বাংলাদেশ সরকারের যে বক্তব্য, তাতে দুটো বিষয় পরিষ্কার। একটা, দিল্লির কাছে তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে ক্রিকেটারদের আগলে রেখে সাপোর্ট দিয়ে এই দায়িত্ব তাদের কাঁধে তুলে নেওয়া হলো। পরবর্তীতে আইসিসি যাতে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর কোনো ধরনের আক্রোশমূলক কোনো পদক্ষেপ নিতে না পারে ক্রিকেটের যে আইন অনুযায়ী, কারণ আইনটাই তো সে দেশের সরকার তাদের দেশে ক্রিকেটারদের আগলে রেখেছে। আমি বললাম আগলে রাখার জন্য এই কথাটা বলেছেন এই আসিফ নজরুল। আমি বলছি এবার খুব ভ্যালিড প্রশ্ন, যে যদি আমরা ধরে নিই যে এই সিদ্ধান্তটি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বকাপে বাংলাদেশ
খেললোই না, তাহলে একটা বড় ঝুঁকি থাকে রয়েছে এটাও বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, এটাও কিন্তু ইতিহাস হয়ে থাকবে। সেটা রয়েছে এবং আছে, কারণ কি এটা পরিষ্কার যে বিশ্বকাপ না খেললে ঝুঁকি কোন কোন দিক থেকে থাকবে এটিও আমাদের বলতে হবে। দর্শক, আমাদের যারা দর্শক তারা সবাই তো জিওপলিটিক্স ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দেখেন। ক্রিকেটার এখানে কতজন রয়েছেন বা ক্রিকেট সরাসরি ক্রিকেট দর্শক তো নিশ্চয়ই, আমাদের তো স্পোর্টস চ্যানেল নয়, জিওপলিটিক্স এর চ্যানেল। সেক্ষেত্রে যেহেতু জিওপলিটিক্স এর মধ্যে ক্রিকেটটা ঢুকে গেছে, সে কারণে আমাদের বিশ্লেষণটা করতে হচ্ছে। বিশ্বকাপ না খেললে যে ঝুঁকি থাকবে সেই পয়েন্টগুলো বলছি। আইসিসির কাঠামোয় প্রভাব কমে যেতে পারে বাংলাদেশের। ভবিষ্যতে আলোচনার জায়গা সংকুচিত হতে পারে। আর্থিক এবং ক্রিকেটীয় ক্ষতি হবে বাংলাদেশের। খেলোয়াড়দের আন্তর্জাতিক এক্সপোজার কমবে। এগুলো হচ্ছে ক্ষতি। কিন্তু বাংলাদেশ সরকারের বক্তব্য এই ঝুঁকিগুলো জেনেও বাস্তব নিরাপত্তার শঙ্কায় তারা কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। কি বলবেন? আমি এটা পজিটিভ দিক থেকে দেখব, আমি এটাকে পজিটিভ দিক থেকে দেখব। মুস্তাফিজুরকে বাদ দেওয়া আমার ধারণা ভারত সরকারের কাছে যদি কোনো ইনপুট থেকে থাকে নিরাপত্তার প্রশ্নে বাদ দিয়ে দিলাম। কারণ ভারত বাংলাদেশের সম্পর্কে একটা ক্রিকেটারকে দিয়ে হয়তো একটা ক্রিকেট প্লেয়ারকে বাদ করাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হচ্ছে, কিন্তু সার্বিকভাবে কোনো অবাঞ্ছিত ঘটনা, ভারতবর্ষের মাটিতে কোনো বাংলাদেশের ক্রিকেটের উপর কোনো অবাঞ্ছিত ঘটনা হলে সেই দায় কিন্তু ভারত সরকারে গিয়ে পড়বে এবং ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি চরম পর্যায়ে যাবে। সাইমেন্টেনিয়াসলি আমার ধারণা অন্তর্বর্তী সরকারও এই জিনিসটাকে খুব ক্যালকুলেটিভ ভাবে, এখানে ভারত বিদ্বেষ নয়, তারা তাদের নিরাপত্তার অভাব বোধ করে তারা খেলতে চাই, এখানে এসে খেলতে চাইছে না। কেননা আজকে খেলা নিয়ে একটা অবাঞ্ছিত ঘটনা যদি ঘটে চরম অবনতি হবে। ভারত বাংলাদেশের কিন্তু অনেক সম্পর্ক ব্রিজ করছে, ঐতিহাসিক, ভৌগোলিক, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, শুধু খেলা দিয়ে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক নয়। আমি আগের দিনে বলেছি ক্রিকেট দিয়ে আইসিসি, ক্রিকেট দিয়ে কিন্তু আইসিসি ভারত বাংলাদেশের সম্পর্ককে, বাস্তবিক সম্পর্ককে তুলনা করলে চরম ভুল করবে। তুমি আজকেও জানো, আজকে একটা আমি সমীক্ষা দেখছিলাম, একটা খবর দেখছিলাম বাংলাদেশের চ্যানেলে, এত কিছুর পরেও আমদানি রপ্তানির হার বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকটা উচ্চ পর্যায়ে গেছে। কেন গেছে? না, সে তো আমি সকালের ভিডিওতেও বলেছি যে সবকিছু থেমে আছে, কিন্তু বাণিজ্য ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ছে। কিন্তু আমাদের মানুষের মধ্যে যে বৈরিতা বিদ্বেষ লাগিয়ে দেওয়ার জন্য দুই দেশের থেকেই চলছে, মানে দুটো আজকে যদি বুকে হাত রেখে কথা বলি, অনেকে হয়তো বলবে আমি ভারতের বিরোধিতা করছি, আইসিসির বিরোধিতা করছি, বিসিসিআই বিরোধিতা করছি। সঠিকভাবে যদি কেউ বলেন ক্রিকেটের সম্মানকে এখানে মার্ডার করা হলো, ক্রিকেটীয় সম্মানকে মার্ডার করা হলো, সে তুমি আগে আমি সুস্থ থাকবো তবে তো আমি মাঠে যাবো, আমি নিরাপত্তা পাচ্ছি না আমি সেখানে যাবো। পরমাসি সেই সংঘাতটা আজকে খুব স্পষ্ট। একদিকে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ও কাঠামো, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তার দায়। বিশ্বকাপ না খেললে ক্ষতি আছে ঠিকই বাংলাদেশের, কিন্তু ঝুঁকি নিয়ে খেললেও ক্ষতি আরো বেশি হতে পারে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশেষ লাইভ অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর লাইভ অনুষ্ঠানে আমাদের মতামতের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, সেটি মন্তব্যের কলমে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে আজকেই প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। আমাদের একই সঙ্গে আমাদের ভিডিও নিয়ম করে প্রথম কলকাতার ফেসবুক পেজেও আপলোড করা হয়, দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।